যুক্তিসঙ্গত এই কারণে বাড়বে, তেলের দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়বে। বাড়ার সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে এটা আমার মনে হয় না। নিত্য প্রয়োজনীয় দাম তো এমনিই তো বাড়তে থাকে, এখন তো আরও বেড়ে যাবে। তেলের দাম বাড়ছে, মালামাল যাই আসুক গাড়িতে তো আসবে। আর এই দেশে সবচেয়ে গরিব মানুষের প্রবলেম। গরিব মানুষ তো এই বাসে যাতায়াত করে, আমাদের মতো গরিব মানুষ যাতায়াত করে, এটা বড় লোকরা করে না। তো এই দেশে বাংলাদেশে যতই ঝামেলা হোক গরিব মানুষের উপরে খেসারত দিতে হয়। তেলের দাম বাড়ার কারণে সব কিছুর দামই বাড়বে, শুধু যে নিত্যপণ্য জিনিসের দাম বাড়বে বিষয়টা এরকম না, যেমন বাস ভাড়াও বাড়বে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার তেলের দাম বাড়াইছে, হ্যাঁ এতদিন যাবৎ সেটা স্টেবল ছিল, কিন্তু গতকাল আমি শুনছি তেলের দাম বাড়াইছে। তা আমি মনে করি সব কিছুর দাম বাড়লেও অন্তত ডিজেলের দামটা কমানো উচিত ছিল, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ ডিজেলের দামের সাথে অনেক কিছু নির্ভর করে, আর আমরা যারা খেটে খাওয়া মানুষ, দিন যাপন করতে কষ্ট হয়, তা আমাদের এটা একটা বিশাল একটা প্রভাব পড়ছে, আমাদের সংসারের উপর প্রভাবটা পড়ছে। তেলের দাম তো মাত্র বাড়লো, তো এখন এই বাড়ার সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে এটা আমার মনে হয় না। কারণ হলো আগে যে পরিমাণ তেল আছে, তেলটা তো ভালোই আছে মজুদ সরকারের। এখন আজকের থেকে যেহেতু নতুন দর নির্ধারণ করছে, এটা হয়তো প্রভাবটা পড়তে পড়তে সপ্তাহখানিক লাগবে। কারণ আজকে বা মূল্য বৃদ্ধি হয়েছে, আজকেই যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে এরকম আমার মনে হয় না। সরকারের কাছে একটি আবেদন যে আমাদের তেলের পণ্যের দাম বাড়াইছে, আমাদের খাদ্য পণ্যের দাম যেন সরকার না বাড়ায়। কারণ আমরা মধ্যস্থ ফ্যামিলির মানুষজন খুবই এমনি তো কষ্ট করতেছি, আরও কষ্টের ভিতরে পড়ে যাব জুজু খাদ্যপণ্যের দাম বাড়ায়। প্রত্যেকটা পরিবহনের ভাড়া বেড়ে যাবে, ভাড়া বেড়ে গেলে তখন আপনার নিত্য প্রয়োজনীয় হইতে সব কিছু দাম বেড়ে যাবে। আর হঠাৎ করে তেলের দামটা এত তাড়াতাড়ি 20 টাকা করে পার লিটারে কেন বাড়লো? এটা তো মনে করেন যে 2 টাকা 3 টাকা বা 5 টাকা সর্বোচ্চ বাড়তে পারে। সরকার নতুন আসছে, ওনাদের উচিত তো ছিল 5 টাকার উপরে বেশি বাড়ানো উচিত ছিল না। এখন তারা হঠাৎ করে 20 টাকা বাড়িয়ে দিল, এটা তো জনগণের উপরে খুবই জুলুম হয়ে গেল। আমাদের দেশে তো হইলো আপনার তেলের দাম বাড়ার পরে এমনি তো যে কোনো একটা জিনিসের ইস্যু নিয়ে অপেক্ষা করে, অবশ্যই বাড়বে। আর বাড়লে যে কোনো মানুষের কর্মস্থান তো আর যে কর্ম করতেছে, কর্ম তো আপনার স্যালারি তো আর বাড়তেছে না, খরচের চাহিদাটা বাড়বো। তো খরচের চাহিদা বাড়লে যে কোনো মানুষ একটা সংকটে পড়বো। তেলের সাথে তো পুরো বাংলাদেশে সব কিছু সমৃদ্ধতা আছে, অবশ্যই তেলের দাম বাড়লে ট্রান্সপোর্ট যখন এই কস্টটা তো অবশ্যই দ্রব্যমূল্যের দামের উপরে ইফেক্ট পড়বেই।